আসসালামু আলাইকুম, মিস্টার টিউবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। বন্ধুরা, জাতীয় রাজস্ব বোর্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। মাত্র এসএসসি পাশে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন কবে থেকে, আবেদন ফি কত টাকা লাগবে, সব কিছু কিন্তু বিস্তারিত বলে দিব। তো একটু ধৈর্য সহকারে ভিডিওর সাথে থাকুন। তো আমি প্রথমে বলে নেই যে এটা কিন্তু সম্পূর্ণ একটি সরকারি চাকরি। তো দেখেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু আপনারা এসএসসি পাশেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে। তো সেই ক্ষেত্রে দেখেন অফিস সহায়ক পদে কিন্তু পদের সংখ্যা 43টি কিন্তু পদ সংখ্যা রয়েছে এই অফিস সহায়ক পদে। তো এখানে দেখেন যে সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন। তো এটা কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখেন লেখা আছে ঢাকা, গাজীপুর। তো আমি কিন্তু সব কিছু আপনাদেরকে বলে দেবো, আবেদন কবে থেকে এবং কোন লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করবেন, আবেদন ফি কত টাকা, সব কিন্তু বিস্তারিত বলে দিব। তো ভিডিওর সঙ্গে থাকুন, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তাহলে কিন্তু বুঝবেন। এবং বয়স কত সব কিছু কিন্তু এই বিস্তারিত ভিডিওতে কিন্তু জানতে পারবেন। দেখেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, দেখেন এই সাইটে একটু লেখা আছে। তো দেখেন লেখা আছে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, বরগুনা, সিলেট, মৌলভীবাজার এবং সুনামগঞ্জ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের কোটায় সকল জেলার কিন্তু প্রার্থীরা আবেদন করতে এখানে পারবেন। তো যাদের তো যে কয়েকটা জেলার নাম আমি বলে দিলাম, এই কয়েকটা জেলা কিন্তু প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু মাত্র এসএসসি পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে দেখেন আপনাদের বয়স কিন্তু লাগবে সকল পদে 7 জুলাই। প্রার্থীর বয়স সকল পদে 7 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখের প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের কিন্তু মধ্যে হতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কিন্তু বয়সসীমা 18 থেকে 32 বছর। তো এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। অফলাইনে কোনো আবেদন করার কিন্তু সুযোগ নেই, সেই ক্ষেত্রে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদনের তারিখ দেখেন, আমি যদি দেখে নেই কত তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো ওপরে যে ক নম্বরে দেখেন লেখা আছে 6 ক। তো এখানে দেখেন লেখা আছে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি, এই যে আপনারা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন যে ফর্ম রয়েছে এই অনলাইনে কিন্তু এই লিঙ্কের মাধ্যমে আপনাকে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। তারপরে এক নম্বরে দেখেন লেখা আছে অনলাইনে আবেদনপত্র ফর্ম পূরণের পরীক্ষার ফি জমাদান ও শুরুর তারিখ কিন্তু 7 জুলাই থেকে শুরু হবে। 2024 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং এই আবেদনটি চলবে অনলাইনে, এই আবেদনটি চলবে 28 জুলাই পর্যন্ত। 28 জুলাই পর্যন্ত কিন্তু আপনারা অনায়াসে এখানে আবেদন করতে পারবেন। বিকাল 5টা পর্যন্ত কিন্তু এখানে আবেদনটি চলবে। তো 7 জুলাই থেকে আপনাদের এই আবেদনটি শুরু হবে এবং 28 জুলাই পর্যন্ত কিন্তু আবেদনটি চলবে। তো সেক্ষেত্রে এখন আপনাদের দেখাবো যে আবেদন ফি কত টাকা লাগবে। তো আবেদন ফি মাত্র 100 টাকা লাগবে। সেক্ষেত্রে আপনার টেলিটকের সার্ভিস যে চার্জ রয়েছে এটা সহ কিন্তু 112 টাকা সহ কিন্তু আপনার 112 টাকা পেড করতে হবে। টেলিটক সিমের মাধ্যমে কিন্তু আপনাকে পেড করতে হবে। তো সেক্ষেত্রে আপনার মোট আবেদন ফি লাগবে 112 টাকা। তো বিষয়টি কিন্তু বুঝতে পেরেছেন। তো আবেদনের তারিখ কিন্তু 7 জুলাই থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ কিন্তু 28 জুলাই পর্যন্ত। তো এটা কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনারা বুঝতে পেরেছেন, অফিস সহায়ক পদে 43টি পদ সংখ্যা রয়েছে। মাত্র এসএসসি পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আবেদনের লিঙ্কটি কিন্তু ওপরেই দেখেন দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন আবেদনের লিঙ্কটি। তো এই লিঙ্কে কিন্তু প্রবেশ করে আপনারা আবেদন ফর্মটি পূরণ করতে পারেন। কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেটা কিন্তু আমি বলে দিয়েছি। তো আপনারা দেখে নিতে পারেন এখানে। তো কোন কোন জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন আপনি কিন্তু এখানে দেখতে পারেন। তো শিক্ষাগত যোগ্যতা মাত্র এসএসসি পাশে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আর বয়স কিন্তু 18 থেকে 30 বছর। আর শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য কিন্তু 18 থেকে 32 বছর অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটি করা যাবে। তো সেই ক্ষেত্রে আপনাকে আবেদন ফি দিতে হবে 112 টাকা। তো বিষয়টি কিন্তু আমি আবার রিপিট করে দিলাম। তো যাই হোক, আশা করি ভালো থাকবেন। আর এরকম নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।